এই ঘটনাটি ঘটে ৫৫৭ হিজরি ১১৭২ খ্রিস্টাব্দ সালে। সে সময় সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহ ছিলেন মিশর ও শামের শাসক। টানা ৩ রাত ধরে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহ স্বপ্নে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। প্রতিবারই স্বপ্নে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, আমাকে এদের অনিষ্ট থেকে রক্ষা করো। একই স্বপ্ন বারবার দেখার কারণে সুলতান খুবই ব্যাকুল ও চিন্তিত হয়ে পড়েন। নিজের মন্ত্রীর পরামর্শে তিনি অবিলম্বে দামেস্ক থেকে একটি কাফেলা নিয়ে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হন। মদিনায় পৌঁছে সুলতান নগরবাসী সবাইকে দাওয়াত দেন যেন তিনি সেই 2টি মুখ চিনে নিতে পারেন যেগুলো তিনি স্বপ্নে দেখেছিলেন। সবাই খাওয়া শেষে চলে গেলে সুলতান জিজ্ঞেস করলেন, আর কেউ কি বাকি আছে? তখন জানানো হলো 2 জন পশ্চিমা মাগরিব মরক্কোর লোক আছে যারা খুব বেশি ইবাদত করে কিন্তু কারো সঙ্গে বেশি মেলামেশা করে না। সুলতান তাদের ডেকে পাঠালেন এবং দেখা মাত্রই চিনে ফেললেন এরাই সেই 2 ব্যক্তি যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। যখন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহ তাদের কক্ষে প্রবেশ করলেন, যেটি ছিল মসজিদে নববীর খুব কাছে, উপরে থেকে সব কিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু মেঝেতে বিছানো চাটাই সরাতেই দেখা গেল একটি গোপন সুড়ঙ্গ যা সোজা রওজায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেছে। ওই লোকেরা দিনে ইবাদত করত আর রাতে অন্ধকারে সুড়ঙ্গ খনন করত। খনন করা মাটি তারা ঝুড়িতে ভরে জান্নাতুল বাকিতে ফেলে আসত। তাদের উদ্দেশ্য ছিল নাউজুবিল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক সেখান থেকে বের করে নিয়ে যাওয়া। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহ তাদের অপরাধের উপযুক্ত শাস্তি দেন। এরপর তিনি চিরদিনের জন্য এই পথ বন্ধ করার এক মহৎ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি রওজা মুবারকের চারপাশে গভীর খাদ খনন করান এবং তাতে গলিত সীসা মোল্টন লিড ঢেলে দেন যাতে কিয়ামত পর্যন্ত কেউ মাটির নিচ দিয়ে সেখানে পৌঁছাতে না পারে। এই ঘটনা প্রমাণ করে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হেফাজত। যদি এই কথা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, কমেন্টে লিখুন আল্লাহু আকবার। ইউটিউব চ্যানেল রহমতের আলো এবং টিকটক অচেনা চোখের সঙ্গে সব সময় থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।